ক্লাস 9-এর কোষে দেখি 5.3 অপনয়ন পদ্ধতি সমীকরণ আমার এই পর্যন্ত হয়ে গিয়েছে। আজকে আমি এইখান থেকে চালু করব। ঠিক আছে, ওপরেগুলো দেখে নেবে। দেখো, আমি অঙ্কটা টুকেছি, এটা নিচে না আমি সাইডে টুকেছি, তার কারণ দুবার লিখবো না তার জন্য। দেখো, এখানে প্রথমে আমি কি করব, প্রথমে এটাকে আমাকে এটা আর এটাকে ভগ্নাংশের যোগটা করে নিতে হবে। তো বা এটা যোগ, ভগ্নাংশের যোগ করার জন্য লসাগু কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে 4 হলে এটা 2 দিয়ে যদি ভাগ করি, এটার সঙ্গে এটা ভাগ করলে 2 হয়েছে, 2 এর সঙ্গে এটা গুণ করব, তাহলে 2x প্লাস 2y, এই প্লাস চিহ্ন দিলাম, এটার সঙ্গে এটা ভাগ করলাম, তাহলে 1 হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করছি, 3x মাইনাস 5y, একের সঙ্গে গুণ করলে কোনো পরিবর্তন হচ্ছে না, সমান 2। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ লিখে দেবে। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ তো আছেই। হ্যাঁ, তো এটা এবার করে আসছো। এবার এটা যোগ বিয়োগ করে নাও, এখানে দুটো আছে, এখানে তিনটে আছে, তাহলে হয়ে গেল 5টা 5x, আর এখানে আছে দুটো, এখানে আছে 5টা, তাহলে মাইনাস 3y, আর এইটার সঙ্গে এটা গুণ করে নাও। ঠিক আছে, তাহলে কত হলো, 8। তো এখানে তো মানের কোনো পরিবর্তন হলো না, এইটা আর এইটার মানের কোনো পরিবর্তন হলো না, তার জন্য একেও আমি একই লিখবো। ঠিক আছে, তুমি এটাও এক লিখতে পারো, এটাও এক লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর সমীকরণ। এটাকে এবার আমি ভাঙি, এটার সঙ্গে এটা লসাগু করো, তাহলে এখানে লসাগু করে নাও, 14 আর 18, তাহলে 14 18 লসাগু করলে প্রথমে 2 দাও, 7 হচ্ছে, আর এখানে 9 হচ্ছে, আর তো যাবে না, তাহলে 7 9 63, 63 নিয়ে 126, তাহলে এখানে নিচে লেখো 126, 126, তাহলে এটা কয় হচ্ছে, তাহলে এটা 9 হচ্ছে, 9x প্লাস এটা 18, তাহলে এটা 7 হচ্ছে, হ্যাঁ 7, 7y সমান 1, বা 9x প্লাস 7y সমান, এটা হয়ে যাচ্ছে গুণ 126। এটা কি হচ্ছে, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখানেও তুমি 2 নম্বর লিখতে পারো। ঠিক আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণ আমি পেয়ে গেলাম। এবার এখানে আমাকে লিখতে হবে 5x মাইনাস 3y, যেটা আছে সেইটাই লেখো, কিন্তু এর নিচে লিখতে যাবে না, আলাদাভাবে লিখবে, সমান 8, এটা হচ্ছে 1 নম্বর, আর 9x প্লাস 7y সমান 126। এবার আমাকে দুটোর, আর এই যে এ হয় এইটাকে, নাহলে এই দুটোর মধ্যে একই করে নিতে হবে, নাহলে এইটাকে করে নিতে হবে, যে কোনো একটা সংখ্যাকে আমাকে একই করে নিতে হবে। তো এখানে আমি যদি একে 9 দিয়ে গুণ করি, আর একে 5 দিয়ে, তাহলে এটা 45 হবে, এটাও 45 হবে, বা তুমি এখানেও করতে পারো, এটাকে 7 দিয়ে করলে, আর এটা 3 দিয়ে করলে তাও হবে, তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো, তো আমি প্রথমটাই করব। তাহলে এখানে তখন লিখতে হবে, লেখার সময় 1 নাম্বার সমীকরণ কে 9 দিয়ে
ও 2 নাম্বার সমীকরণকে 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, এবার গুণ করো। গুণ যদি করো এটার সঙ্গে এটা, তাহলে অতএব গুণ করলে হচ্ছে 45 এক্স মাইনাস 3 9 27, এটার সঙ্গে এটা গুণ করছি। এখানে আমি লিখে দিলাম, তোমরা লিখবে না, হ্যাঁ। এখানে 9 লিখলাম আর এখানে 5, তাহলে গুণ করো। 45 হলো, 3 9 27, ওয়াই হলো এখানে সমান এটা করবে 8 9 72 হয়ে গেল। তখন এখানে তোমার এখানে 3 নম্বর সমীকরণ হবে। ঠিক আছে, 3 নম্বর হয়ে যাবে। আর এটা হবে 5 9 45 এক্স মাইনাস প্লাস প্লাস আছে, তাহলে 5 7 35 ওয়াই সমান, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে কত হচ্ছে 5 6 30, 5 2 10 আর 3 13, 5 1 5, 1 6, 630 হয়ে গেল, তাই তো? বেশ, এবার এইটা তখন আমার হয়ে যাবে কত, 4 নম্বর। দাগ দিবে, একটা চিহ্ন বদল করে নেবে। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস করলাম, এখানে প্লাস দিয়ে মাইনাস করে নিলাম। এইটা এইটার সঙ্গে এটা বাদ হয়ে গেল, মানে কেটে গেল। তুমি কাটতেও পারো, না কাটতেও পারো, ঠিক আছে। আর এটা তাহলে হচ্ছে কি, দুটো মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলে এই দুটোই মাইনাস আছে, তার মানে যোগ হয়ে গেল 7 আর 5 12 2, হাতে থাকলো 1, এইখান থেকে 5 আর 1 6 হয়ে গেল। এখানে ওয়াই থাকলো, আর এখানে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 558। এটা বড় চিহ্ন আছে, তাহলে চিহ্ন মাইনাস বসবে, এইদিকে মাইনাস থাকলো, এদিকেও মাইনাস, বাস কেটে দিলাম। এবার ওয়াই সমান 558, আর নিচে চলে গেল এটা। তাহলে এইটার সঙ্গে এটা কাটাকুটি করো, তাহলে এটার সঙ্গে এটা যদি কাটো, 9 2 18, হ্যাঁ 9 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 9, কাটলে 9 হচ্ছে। আরো মানে পরিষ্কার ভাবে সুন্দর করে লিখবে। আমি জায়গা অল্পর মধ্যে কাজ কমপ্লিট করছি। তাহলে অতএব, মানে বা লিখবে, আর এখানে অতএব ওয়াই সমান হয়ে গেল 9। এবার এর তো ওয়াই এর মান পেলে, কিন্তু এক্স এর মানও তো বের করতে হবে। তখন এক্স এর মান বের করার জন্য 1 নম্বর সমীকরণ হোক বা 2 নম্বর সমীকরণ, যে কোনো এক জায়গাতে মান বসিয়ে দেবে। তো তোমার 1 নম্বর সমীকরণের মান বসাবে, তাহলে লিখি 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। মান বসাও, এখানে আছে, আমি এখানেই করে দিচ্ছি, আমি আর নিচে যাচ্ছি না। তো এখানে আছে, দেখো কত আছে, 1 নম্বরে আছে 5 আছে, তোমরা নিচে করবে, আমি ওপরেই করে দিচ্ছি। 5 আছে, তারপরে এক্স আছে, মাইনাস আছে 3 আছে, তারপরে এখানে গুণ চিহ্ন দিলাম। ওয়াই এর মান কত আছে, ওয়াই এর মান 9, তাহলে আমি 9 বসিয়ে দিলাম। আর সমান কত আছে, 8 আছে, 8 লিখে দিলাম। বা 5x সমান, এটা হচ্ছে 3 9 27, 27 এখানে 27 আর এখানে মাইনাস আছে, তাহলে এদিকে প্লাস হয়ে গেল। তাহলে 27
তাহলে কত হয়ে গেল? 35 হয়ে গেল, তাই তো? এটা 27, এদিকে 8, তাহলে 35 হলো। অতএব এক্স সমান হয়ে গেল কত? 35/5, 7 হলো, মানে বা লিখবে। অতএব এক্স সমান 5, ঠিক আছে? তাহলে এখানে লিখে দেবে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 5, এই এক্স সমান 7, 5 হলে হয় না, 7 পেয়েছি। তাহলে এক্স সমান 7 আর ওয়াই সমান 9, উত্তর এইটাই আছে। দেখো 8 নম্বরের প্রথমটা আমি করে নিচ্ছি, তারপর দ্বিতীয় টুকছি। তাহলে এইটা আছে, তো এখানে কোনাকুনি গুণ করে নাও। কোনাকুনি গুণ করলে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 5x/y, এটাই এলো, তাছাড়া তো কিছু করার নেই। দেখো, এইভাবে করলে হবে না, তাকে করো 1 নম্বর সমীকরণ কে অন্যান্য অন্যান্য পদ্ধতি নয় যখন অন্যান্য করে পাই, ঠিক আছে? অন্যান্য মানে কি, উল্টে যাবে। অতএব তখন হয়ে গেল এক্স প্লাস ওয়াই বাই XY, আর এইটা 5টা উপরে চলে গেল, নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, তুমি লিখতেও পারো না লিখতেও পারো, লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো, বা এটাকে আমি, এই যে আছে, তখন আমি কি এক্স, এই যে এটা আছে, তার মানে এটা যতখানি অধিকার ওইটারও ততখানি অধিকার, তাহলে আমি x/x/y লিখবো, প্লাসটা লিখবো, তারপর ওয়াই লিখলাম, XY, কোনো মানের পরিবর্তন হলো না, আমি শুধু সাজিয়ে নিলাম, সমান 5/1। এবার দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে আমি এক্স কেটে দিলাম, তাহলে থাকলো কি, এখানে থাকছে কি 1/y প্লাস 1/x, কোনো মানের পরিবর্তন হলো না, শুধু কাটাকুটি হয়ে গেল। আর এখানে কি থাকলো 5। তাহলে এইটা আমি কি করব, এটা আমি কি করব, এটা আমাকে 3 নম্বর সমীকরণ লিখতে হবে। তার জন্য 1 নম্বর লিখেছি, 2 নম্বর এখনো লিখবো, তার জন্য 3 নম্বর করলাম। এবার আমি পরেরটা করছি, দেখো তোমরা এইভাবে করবে না, একই সঙ্গে দুটো লিখে তারপরে করবে। এবার 2 নম্বরটা হচ্ছে, দেখো ওয়াই এক্স, এক্স ওয়াই, আর আছে x-y সমান 1/9, এটা আছে। এবার তো এটাকেও তুমি সেই একই বিষয় একই করে নাও, এটা আছে 2 নম্বর, হ্যাঁ? তাহলে 2 নম্বর সমীকরণ কে অন্যান্য করে পাই, তাহলে কি হবে, উল্টে যাবে, সেম একদম, এটা যেরকম হলো ওটাও সেরকম হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই
আর এদিকে হয়ে গেল এক্স ওয়াই, উল্টে গেল, এখানেও তেমনি হয়ে গেল 9/1। এটাকে এবার আগের মতোই করে নাও, বা মানে অতএব লিখবে বা হয়ে গেল এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 9/1। এবার এইখানে এক্স এক্স কেটে গেল, তাহলে থাকছে কি বা 1/y আর মাইনাস 1/x সমান 9। নিচে 1 লেখার দরকার নেই, তাহলে এটা কত হলো? 4 নাম্বার সমীকরণ। ভালোভাবে বুঝো, এইটা একটা এটা একটা। এবার তুমি এইখানে সাজিয়ে নাও। 1/y প্লাস 1/x সমান 5। 3 নাম্বার, এ তো 3 নাম্বারই আছে। আর 1/y মাইনাস 1/x মানে এইটাকে লিখলাম আমি 9। 4 নাম্বার সমীকরণ, কোনো পরিবর্তন হলো না। এবার দেখো একটা দাগ দিলে এই দুটো মাইনাস প্লাস আছে, তার মানে কেটে গেল। থাকছে কি এইটা, এটা কোনো কিছু নেই মানে দুটোই প্লাস চিহ্ন আছে, তাদের থাকছে কি 1/y আর প্লাস 1/y সমান এ দুটো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 14। তাই তো, এ দুটো যোগ হয়ে গেল। এইটাকে এবার কি করবো আমি, একটু ক্যামেরা গোলমাল হয়েছিল, দেখে নেবে। বেশ, এখানে দেখো এই দুটো চিহ্ন একই আছে, তার জন্য আমি একটা লিখলাম, তারপর প্লাস চিহ্ন এটা লিখলাম। ঠিক আছে, আর এটা মাইনাস প্লাসে কেটে গেল, এটা যোগ করে নিলাম। এবার এটা ভগ্নাংশ যোগ করে নাও, তাহলে কত? ওয়াই লসাগু, ওয়াই বাদ গেল মানে 1 থাকছে প্লাস 1, তাই তো, সমান 14। বা 14y 14y এটার সঙ্গে এটা গুণ করলাম সমান 2, তাই তো, এটার সঙ্গে এটা যোগ করলাম, অতএব ওয়াই সমান হয়ে গেল কত? 1/7। এবার তুমি যে কোনো জায়গাতে ওয়াই এর মানটা বসিয়ে দেবে। এখানে কি আছে এইটাতেই বসাও। ধরো 3 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, লিখতে হবে কিন্তু 3 নম্বর সমীকরণে সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, তাহলে মান বসাও। এখানে কত আছে? এই দেখো, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে এই 3 নম্বর সমীকরণে লেখো 1/y সমান হলো 1/7। ঠিক আছে, আর প্লাস প্লাস 1/x সমান 5, এইটাই আছে, আমি শুধু এইটা বসালাম। এবার এইখানে যে এই চিহ্নটা আছে, তার মানে এটা কি ভাগ চিহ্ন। এবার এটা তখন গুণ হয়ে গেলে উল্টে যাবে। ঠিক আছে, তাহলে 1 গুণ গুণ চিহ্ন 1 না লিখলে হবে, তবু আমি বোঝাবার জন্য লিখছি। তখন 7 খান ওপরে চলে যাবে আর একটা নিচে চলে আসবে, প্লাস 1/x সমান 5। তাহলে এখানে থাকছে কি, এখানে থেকে যাচ্ছে এটার সঙ্গে এটা গুণ করছে, তাহলে 7 প্লাস 1/x সমান 5, তাই তো। আমি এইখানে করছি এবার, তাহলে 1/x সমান হয়ে গেল
2, তার কারণে এই 7 খান তো এইদিকে চলে গেল, তাহলে মাইনাস হয়ে গেল, 5 5 বাদ গেল, তাহলে -7 এইটাই থেকে গেল। আর বা এটা আবার যদি গুণ হয় তখন -2x সমান হয়ে গেল 1, বা x সমান হয়ে গেল -1/2। তাহলে এখানে লিখে দিবে x সমান হয়ে গেল এইটা, আর y সমান হয়ে গেল এইটা। অতএব নির্ণয় সমাধান x সমান হলো -1/2, আর y সমান হয়ে গেল 1/7। উত্তর হয়ে গেল। দেখো 9 নম্বর অঙ্কটা এইটা আছে, তো এটাকে একটু সাজিয়ে নিই। তো দেখো এটা আমার এটা একই আছে, এটা একই আছে। তো যে কোনো একটা, সামনেরটা নাহলে এইটা, যে কোনো একটাকে আমাকে একই করে নিতে হবে। তো আমি ধরো এখানে এইটাকে 2 দিয়ে গুণ করছি, বা এইটাকে 3 দিয়ে গুণ করছি, যে কোনো একটা করলেই হবে। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এখন দেখো 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। এখানে 1 দিয়ে গুণ করতে হবে, ওটা না লিখলেও হবে। 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, 1-এর ওসব লিখতে হবে না, আমি প্রথমটা লিখিয়েছিলাম। বেশ, গুণ করে পাই, তাহলে গুণ করো। 1 নম্বরটা যদি আমি গুণ করি, তো এখানে হচ্ছে 2, অতএব দেবে 2 বাই, শুধু ওপরে গুণ হচ্ছে, তাহলে 2 বাই এক্স মাইনাস 1 প্লাস 2 বাই ওয়াই মাইনাস 2 সমান 3 দুগুণে 6। এটা কত নম্বর হয়ে গেল? 3 নম্বর। আর নিচেরটা 1 দিয়ে করছি, কোনো পরিবর্তন হচ্ছে না। এক্স মাইনাস 1 প্লাস 3y মাইনাস 2 সমান 5। তাহলে এটা কত? 4 নম্বর হয়ে গেল। বুঝা গেল? এবার দেখো এই দুটো রাশি এক হয়ে গিয়েছে, এটা আলাদা আছে, কিন্তু এটা তো দুটো এক আছে। তুমি নিচে দাগ দেবো, মাইনাস মাইনাস মাইনাস, সব চিহ্ন চেঞ্জ করে দিলাম, এটা কেটে দাও। তাহলে থাকছে কি এইটা, এটার সঙ্গে এটা বিয়োগ করো, তাহলে 2 বাই ওয়াই মাইনাস 2 মাইনাস 3y মাইনাস 2, এইটা লিখলাম, সমান এই 6 থেকে 5 বাদ গেল, মানে কত থাকলো? 1 থেকে গেল। এবার দেখো, বা এই দুটোর লসাগু কত? লসাগু y মাইনাস 2, তাহলে এটা হলো 2 মাইনাস 3 সমান 1। এটার সঙ্গে এটা গুণ করো, আর এটা বিয়োগ করো, -1 সমান হয়ে গেল y মাইনাস 2। এদিকে নিয়ে এসো, এটা এদিকে, তাহলে -y সমান -1। না, এটার সঙ্গে এটা মাইনাস হয়ে গেল প্লাস, হ্যাঁ -1 হয়ে গেল, এটা প্লাস গেল, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। অতএব y সমান হয়ে গেল কি? y সমান হয়ে গেল 1। ঠিক আছে, এবার লিখবো এখানে যে 1 নাম্বার, 1 নাম্বারে হোক বা 2 নম্বর, যাই লেখো, আমি 1 নাম্বারে লিখলাম। 1 নাম্বার সমীকরণে
লেখা আসছে। হ্যাঁ, সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে ও 1 নম্বর সমীকরণ এইটা আছে, দেখো এই দেখো 1 নম্বর সমীকরণ এইটার এখানে বসাও। তাহলে থাকছে কি, 1 - x - 1 প্লাস আমি ওয়াই এর মান বসাবো, ওয়াই এখানে 1 বসবে, -2 সমান 3। এটাই তো আছে, শুধু ওয়াইটা চেঞ্জ হয়ে গেল, 1 নম্বর বসিয়ে গেল। বা 1/x - 1 প্লাস এটার সঙ্গে এটা বিয়োগ করলাম, তাহলে থাকছে ওপরে থাকছে 1, নিচে থাকছে 1। ঠিক আছে, এটা -1 থাকলো, আর এখানে থেকে গেল 3। এবার এখানে একটু গোলমাল হয়ে যাচ্ছে, এই 2 দিয়ে গুণ না করে আমি 3 দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে 3 দিয়ে গুণ করলে আমার এখানে যা আছে তাই এটা একই থাকছে। এইখানে আমার হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, 3 দিয়ে গুণ করছি, নাহলে আমার হচ্ছে না। এখানে 3 থাকছে, আর তাহলে 3 3 9 হয়ে যাচ্ছে, 3 দিয়ে গুণ করছি। তাহলে 3 দিয়ে গুণ যদি আমি করি 1 নম্বর সময় 3 দিয়ে, তাহলে এটা 3 হচ্ছে, এটাও আমার 3 হবে। ঠিক আছে, এটা 3 হলো, এটা 3 হলো, এটা 9 হলো। 1 নম্বর সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করলাম। হ্যাঁ, তাহলে এটা মাইনাস চিহ্ন, এটা মাইনাস, এইটা আমার কাটা গেল, এটা কাটা যায়নি। তাহলে এটুকু দেখে নিবে, এটা আমি ভুল হয়েছে। তাহলে এইটা থাকছে কি, আমি এইখানে লিখছি এবার। তো এখানে এখানে হচ্ছে, এটা হচ্ছে 3/1/x, আর এটা মাইনাস চিহ্ন হচ্ছে, তাহলে -2/x/1 এটা হলো। এটার সঙ্গে এটা আমি বিয়োগ করছি। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে, 4 হয়ে যাচ্ছে, এইটুকু ভুল হয়ে গেছে। তাহলে এখানে 4, এইটার এইটা। এবার এইখানে আমি করছি, এই অঙ্কটাকে এখানে তুলে নিয়ে আসছি। 3x - 1 -2/x - 1 সমান হয়ে গেল 4। ঠিক আছে, এবার আমি সমাধান করি। এটা এবার বিয়োগ করো, তাহলে এখানে আমার লসাগু হচ্ছে কত, x - y, x - 1, এটা লসাগু, এটার সঙ্গে এটা ভাগ কি করলাম, 3 - 2 সমান 4। বা এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে 4x - 4 সমান 1, এটা থেকে এটা বিয়োগ গেল। ঠিক আছে, বা 4x সমান হয়ে গেল 5, আর অতএব x সমান হয়ে গেল 5/4। বা এটাকে এবার পূর্ণ করো, x সমান 1/4, এটা হয়ে গেল। বা এটা এবার এইখানে লিখবে, আমি যেখানে লিখেছি 1 নম্বর, বেশ 1 নম্বর সমীকরণের মান বসাচ্ছি, x এর মানটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হয়ে গেল 1, এটা আলাদা, হ্যাঁ এটা আলাদা। 1/x এর মান কি হয়েছে, 5, 5/4 -1 সমান এই প্লাস 1/y/y এইটাই আছে। এইটা আমি যে এক্স এর মান বসিয়েছি এটাকে প্রথমে করি, বা 1 যেরকম আছে থাকলো, এটা আমার লসাগু হয়ে গেল 4 লসাগু। তো 4 লসাগু হলো যে 5 - 4, এখানে আছে প্লাস 1/y
2/3। এবার এখান থেকে এটা বা হয়ে গেল, বাদ গেলে 1 হচ্ছে, 1 হলে হয়ে যাচ্ছে কত, 1/4। 1/4 যখন গুণ থেকে ভাগ ভাগ থেকে গুণ হয়ে যাবে তখন কি হয়ে যাবে, 1 আছে এইটাকে তখন উল্টে যাবে, এইটা হয়ে যাবে প্লাস এটা যা আছে, এটা আছে y-2 সমান 3। আর এখানে এটা হয়ে গেল, এখানে হয়ে গেল 4, উপর হয়ে গেল 4, আর এইটা মানে বা 4 প্লাস 1/y-2 সমান 3। এবার এটা আবার ভগ্নাংশে যোগ করো, তো ভগ্নাংশে যোগ করলে y বা y2 লসাগু, y-2 লসাগু, লসাগু এটা 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 4y, 4y মাইনাস 4 দুগুণে 8, 8 প্লাস 1 সমান 3, সমান 3। আর এখানে হয়ে যাচ্ছে বা এটা -2 আছে, তাহলে এখান থেকে এখানে যোগ বিয়োগ করলে হয়ে যাচ্ছে 4y, 4y মাইনাস 7 সমান 3, 3y মাইনাস 6। তাহলে এইখান থেকে বা এখান থেকে এখানে বিয়োগ হয়ে গেল, তাহলে y সমান হয়ে গেল, এটা এইদিকে চলে গেল, এটা তাহলে y সমান 1, বোঝা গেল। এইটা এইদিকে চলে এলো মানে মাইনাস হয়ে গেল, আর এইটা এইদিকে চলে প্লাস হয়ে গেল, তাহলে এটা y সমান এটা, বাস হয়ে গেল অঙ্ক।